যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানে সামরিক হামলা চালিয়েছে। ইরানের রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানি সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইরানি এক গণমাধ্যম। ট্রাম্প বলছেন, কিছুক্ষণ আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে বড় যুদ্ধ অভিযান শুরু করেছে। আমাদের লক্ষ্য ইরানি শাসকদের কাছ থেকে আসন্ন হুমকি দূর করা এবং আমেরিকান নাগরিকদের রক্ষা করা। তিনি আরো বলেছেন, ইরান কখনো পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে ইসরায়েলের রাজধানী তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। ইসরায়েলে সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এছাড়াও মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। আমিরাতের আবুধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছেন বলে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে। পাশাপাশি বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তরে ও জর্ডানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরায়েল এবং আমেরিকাকে ইরানে হামলার জন্য চরম মূল্য দিতে হবে।